এখন কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু কাজ চলছে। হ্যালো নমস্কার বন্ধুরা, তো তোমাদের সকলকে আবারও সুস্বাগত জানাই নতুন একটা ফ্রেশ নিউ ঝাঁকানাকা ব্লগ ভিডিওতে। আর আমি কিন্তু এখন বর্তমানে দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের একদম ঠিক বাইরে। তোমরা দেখতে পাচ্ছ পিছনে কিন্তু রয়েছে শিয়ালদা স্টেশন। আর আশা করি তোমরা তখন টাইটেল থাম্বনেল থেকে বুঝেই গেছো যে আজকে আমরা যেতে চলেছি কোথায়। হ্যাঁ গাইস, আজকে যেতে চলেছি কিন্তু আলিপুর জু। আর শীতকাল তো পড়েই গেছে, ঠিক আছে, জাকিয়ে বেশ ঠান্ডা কিন্তু পড়ছে। আর বাঙালি মানেই কিন্তু খাওয়া দাওয়া ঘোরাঘুরি বেশ মানে একটা ব্যাপার, ঠিক আছে। তো যাই হোক, শিয়ালদা থেকে স্টেশন থেকে আমরা বেরিয়ে এসেছি, এবার মেন রোডের দিকে যাব। সেখান থেকে কিন্তু 230 নম্বর বাস ধরে কিন্তু আমাদেরকে যেতে হবে আলিপুর চিড়িয়াখানা। আর এই বাস ধরে গেলে কিন্তু তোমাদের একদম চিড়িয়াখানার একদম মেন গেটের সামনে কিন্তু তোমাদেরকে নামিয়ে দেবে। আর তোমরা যারা হাওড়া হয়ে আসছো তারা কিন্তু S5 আর S121 এই বাসটা ধরেও কিন্তু তোমরা আলিপুর আসতে পারো। আর কোন কোন বাস চলে সেটা কিন্তু সব কিন্তু থাকছে ডেসক্রিপশানে। আর এই ভিডিওটা কিন্তু টোটাল ইনফরমেশান থাকছে, মানে 2024 সালে কী কী চেঞ্জ হয়েছে, কবে কবে খোলা থাকছে, কটা থেকে খোলা থাকছে, সমস্ত কিছু থাকছে কিন্তু এই ভিডিওর মধ্যে। তো তার আগে যা যা এখন আমাকে চাও না আমি দিও না, তোমরা দেখছো কি ছোট্ট দিওয়ান ব্লগস। ইয়েস গাইস, তো যা যা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। শিয়ালদা স্টেশনের 1, 2, 3, 4 নম্বর প্ল্যাটফর্মের সামনে যে গেটটা রয়েছে এই গেট থেকে বেরিয়ে কিন্তু দেখতে হবে এখানে কিন্তু শিয়ালদা সেই ওভারব্রিজটা, ঠিক আছে। এই ওভারব্রিজের উপর থেকেই কিন্তু তোমরা আলিপুর চিড়িয়াখানায় যাওয়ার কিন্তু বাস পেয়ে যাবে। এই হচ্ছে কিন্তু 260 নম্বর বাস। আর এই হচ্ছে কিন্তু চিড়িয়াখানার একদম মেন গেট, একদম কিন্তু মেন গেটের সামনে তোমাদেরকে নামিয়ে দেওয়া হবে। জাস্ট চিড়িয়াখানার সামনে জাস্ট মেন রোডের ধারে জাস্ট ক্রাউডটা তোমাদেরকে একবার একটু দেখাবো। এই হচ্ছে কিন্তু টিকিট কাউন্টার। আর আমরা কিন্তু এখানে এই যে কেটে নিয়েছি টিকিট। আমরা যেহেতু আমি আর রিক আসছি দুজনে কিন্তু নিয়েছি 100 টাকা। আর যাদের 5 বছরের নিচে বয়স তাদের জন্য কিন্তু টিকিট প্রাইস কিন্তু নেবে হচ্ছে গিয়ে 20 টাকা। তো চলো এখন একদম ভেতরের দিকে এন্ট্রি করব। টিকিট দেখার পরে কিন্তু এইভাবে টিকিটটাকে কিন্তু ছিঁড়ে দেওয়া হবে। এখান থেকে এন্ট্রি করার সাথে সাথেই তোমরা কিন্তু এখানে কিন্তু দেখতে পেয়ে যাবে আলিপুর চিড়িয়াখানার যে ম্যাপটা, টোটাল ম্যাপটা কিন্তু এখানে দেওয়া আছে। এখানে কিন্তু রয়েছে নকল হাতি এবং নকল জিরাফ। বাট আমরা কিন্তু নকল দেখবো না, আমরা দেখবো আসল। এবং তোমাদেরও কিন্তু এই 6 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে সমস্তটাই তুলে দেখাবো। এখানে কিন্তু দেওয়া আছে কোন রাজ্যের কোন কোন প্রাণী, কিন্তু এখানে কিন্তু সমস্তটাই কিন্তু ছবি দিয়ে দেওয়া আছে। যেমন আমাদের কিন্তু দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাচ্ছি ফিশিং ক্যাট। আবার সেই সময় তোমাদেরকে যেটা বলছিলাম যে শিয়ালদা থেকে কিন্তু 230 নম্বর বাস ধরেও কিন্তু আসা যায় এবং 260 নম্বর বাস ধরেও কিন্তু শিয়ালদা থেকে আসা যায়। আর কোন কোন বাস ধরে আসা যায় সমস্তটাই কিন্তু থাকছে ডেসক্রিপশানে। ওয়েলকাম টু টাইগার ডেন। তো আমরা চিড়িয়াখানায় এসেছি কিন্তু ভাই মেনলি বাঘ দেখতে, ঠিক আছে। তো এখন যাচ্ছি, এই দিকেই কিন্তু রয়েছে বাঘ, সামনে দেখতে পাচ্ছি, ওখানে বোর্ডে লেখাও আছে। তো তোমাদেরকে দেখাবো। আর তার আগে যে কথাটা বলবো, বৃহস্পতিবার কিন্তু চিড়িয়াখানা বন্ধ থাকে। আর সোম, মঙ্গল, বুধ, শুক্র সকাল 9টা থেকে কিন্তু বিকাল 4:30 পর্যন্ত কিন্তু ওপেন থাকে। রবিবার কিন্তু সকাল 9টা থেকে বিকাল 5:30 পর্যন্ত কিন্তু ওপেন থাকে। আর এখানে কিন্তু বাঘ মামা কিন্তু ঘুমাচ্ছে, ওইখানে দেখতে পাচ্ছ মনের সুখে কিন্তু রোদে ঘুমাচ্ছে। চলো তোমাদেরকে একটু জুম ইন করে দেখাই। আমরা কিন্তু এসছি সপ্তাহের দ্বিতীয় দিন, অর্থাৎ আজ হচ্ছে মঙ্গলবার। বাট তাও ভিড় কিন্তু প্রচণ্ড পরিমাণে লক্ষণীয় চারিদিকে। আর তোমরা যদি উইকেন্ডে তো আসো, মানে শনি রবিবার যদি আসো তাহলে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এই ভিড় হবে, ঠিক আছে। তোমরা যদি ফাঁকায় ঘুরতে চাও, মানে এখন তো যেহেতু শীতকাল চলে আসছে, শীতকাল মানেই কিন্তু একটু মানে পিকনিক, একটু ঘোরাঘুরি, এটা বাঙালির ভাই লেগেই থাকে শীতকালে। সো এখন অতটাও ফাঁকা পাবে না, বাট একটু হলেও কিন্তু ফাঁকা পাবে। তোমরা উইকেন্ডে ছাড়া আসলে কিন্তু একটু হলেও তোমরা ফাঁকা পাবে। সো তোমরা কিন্তু আসতে পারো, সোমবার, মঙ্গলবার, বুধবার কিন্তু আসতে পারো এখানে। এখন কিন্তু আমরা রয়েছি চিতাবাঘের যে খাঁচাটা সেখানে, তার ঠিক একদম সামনে রয়েছি। আর জাস্ট তোমাদেরকে একবার ভিড়টা আমি দেখাবো, জাস্ট ক্রাউডটা দেখো। সো চলো এখন আমরা ওখানে গিয়ে খুঁজবো যে কোথায় আছে চিতাবাঘ, ঠিক আছে। সো চলো যাওয়া যাক ওইদিকে। তোমাদের কিন্তু দেখাতে পাচ্ছি চিতাবাঘ মামা কিন্তু মানে হেঁটে হেঁটে বেড়াচ্ছে, মনে হচ্ছে দুপুরে মধ্যাহ্ন ভোজনের পর মানে খাবারটাকে হজম করছে। জাস্ট দেখো এটার ভেতরে কিন্তু থাকে এক সিংহ গন্ডার, কিন্তু এটার ভেতরে থাকে। বাট এখন কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু কাজ চলছে, সেই জন্য কিন্তু গন্ডারটা এখানে দেখতে পাচ্ছি নেই। এখন কিন্তু চলে এসেছি অ্যানাকন্ডা যে সাপটা, সেটা যেখানে রাখা আছে ঠিক তার সামনে। আর এখানে জাস্ট ক্রাউডটা জাস্ট একবার দেখো।
অ্যানাকোন্ডার সাপ কিন্তু লুকিয়ে রয়েছে, কিন্তু ওই গাছের তলায় কিন্তু লুকিয়ে আছে, গাছের পাতার তলায় কিন্তু লুকিয়ে আছে। তোমাদেরকে যতটা সম্ভব জুম করে দেখানোর চেষ্টা করলাম। নিশাচর প্রাণীগুলো যে ঘরের ভিতরে রাখা ছিল ওর ভিতরে কিন্তু ছিল প্যাঙ্গুলিন ছিল, সজারও ছিল কিছু, আর ছিল কিন্তু লজ্জাবতী বানর। ঠিক আছে, তো সেটা দেখে আমরা বেরিয়ে এলাম। আর ওর ভিতরে কিন্তু মানে লাইট জ্বালানো পুরোপুরিভাবে নিষিদ্ধ। ঠিক আছে, যেহেতু নিশাচর প্রাণী সেজন্য পুরোপুরিভাবে লাইট জ্বালানো কিন্তু নিষিদ্ধ, সেই জন্য কিন্তু কোনো ভিডিও আমরা করিনি ওর ভিতরে। সো তোমরা যখন আসছো তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও, আশা করি ভালো লাগবে। জাস্ট দেখো এখানে কিন্তু রয়েছে একটা দুটো তিনটে জেব্রা কিন্তু এখানে রয়েছে। এখানে কিন্তু রয়েছে আমেরিকান বল্ড ঈগল। আর ওই যে তোমাদেরকে দেখাতে পাচ্ছি, ওই দেখো জাস্ট ও কিন্তু অনেক খাচ্ছে। এখানে কিন্তু রয়েছে ক্যাঙ্গারু, গাছের একদম পেছনে বসে আছে, যতটা সম্ভব জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং তার পেছনে কিন্তু রয়েছে একটা সাদা বক। ক্যাঙ্গারুর একদম ঠিক পাশেই কিন্তু রয়েছে মণিপুরি নাচুনে হরিণ। ঠিক আছে, মানে নামটাই জাস্ট ভাই বেশ একটা মজাদার বিষয়, মণিপুর নাচুনি হরিণ, মানে এই হয়তো নাচবাজ করে। ঠিক আছে, তো চলো তোমাদেরকে দেখাই। তো এই হচ্ছে কিন্তু মণিপুরি নাচুনি হরিণ, ওখানে দেখতে পাচ্ছি বিচালি খাচ্ছে। এখানে রয়েছে কিন্তু কাকর, দেখতে পাচ্ছ অনেকগুলো বেশ রয়েছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, খেলে বেড়াচ্ছে। এখন কিন্তু আমরা এসেছি চৌশিঙা, যেখানে রাখা আছে ঠিক তার সামনে, আর এখানে কিন্তু লেখা আছে। ওই দেখো জাস্ট হেঁটে হেঁটে বেড়াচ্ছে কিন্তু। এই হচ্ছে কিন্তু চৌশিঙা, মানে 4টে শিং যার। আমরা কিন্তু এখন রয়েছি ভাল্লুক রাখা আছে যেখানে ঠিক তার সামনে, আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি দুটো ভাল্লুক নিজেদের ভিতরে খেলা করছে, নাকি মারপিট করছে ঠিক বুঝতে পারছি না। এখন কিন্তু আমরা রয়েছি চিতল হরিণ যেখানে রাখা আছে তার ঠিক সামনে, আর এখানে তোমাদেরকে দেখাতে পাচ্ছি জাস্ট কতগুলো রয়েছে। দেখো জাস্ট অনেকগুলো হরিণ কিন্তু এখানে ভরা রয়েছে। ভেতরে ঢুকে যাতে তোমাদের দেখতে অসুবিধা না হয় তার জন্য কিন্তু এখানে কোন প্রাণী কোন জায়গায় রাখা আছে এরকম কিন্তু সব জায়গায় কিন্তু এরকম বেশ ম্যাপ করে দেওয়া আছে তোমাদের সুবিধার্থে। এখন কিন্তু আমরা রয়েছি মিষ্টি জলের কুমির যেখানে রাখা রয়েছে ঠিক তার সামনে, আর তোমাদেরকে দেখাতে পাচ্ছি ওইখানে কিন্তু কুমির মামারা কিন্তু ওই যে দেখতে পাচ্ছি সব শুয়ে আছে। মিষ্টি জল এখানে কিন্তু দেখতে পাচ্ছি স্কুল থেকেও কিন্তু ঘুরতে নিয়ে আসা হয়েছে। আমি আগে যখন স্কুলে পড়তাম না সেই সময় ঠিক এরকমভাবে স্কুল থেকে কিন্তু আমাদেরকে বাস ধরে কিন্তু ঘুরতে নিয়ে আসা হতো, এরকম চিড়িয়াখানায় নিয়ে আসা হতো, তারামণ্ডলে নিয়ে আসা হতো। সো এইটা দেখে মানে সেই পুরনো কথাগুলো ভাই মনে পড়ে গেল। ঠিক আছে, এখানে কিন্তু রয়েছে জাগুয়ার। আমরা কিন্তু এখন চলে এসেছি সাদা বাঘ দেখতে, মানে হোয়াইট টাইগার। ঠিক আছে, আর আমি এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি বাঘ মামা বেশ দুপুরে খাবার দাবার খেয়ে মানে মোটামুটি একটা শীত ঘুম দিচ্ছে। ঠিক আছে, তো চলো তোমাদেরকে একটু দেখাই সামনে গিয়ে। বাঘ মামা কিন্তু দুপুরের খাবার খেয়ে কিন্তু বেশ এখানে একটা শীত ঘুম দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এবং তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি। এই দেখো এখানে কিন্তু এই যে শুয়ে আছে কিন্তু বাঘ মামা। এই হলো, আর তোমাদেরকে জিনিসটা দেখাবো। এখানে কিন্তু এরকমভাবে দেওয়া আছে, এর ওই সাইডে কিন্তু মানুষ যেতে পারবে না, এবং এখানে কিন্তু এরকম নেট দিয়ে কিন্তু প্রোটেকশন দেওয়া আছে, আর ভেতরে কিন্তু আমার নেট দিয়ে প্রোটেকশন দেওয়া আছে, মানে আই প্রোটেকশনের ভিতরে কিন্তু রাখা আছে বাঘ মামাকে। এখানে কিন্তু রয়েছে বেঙ্গল টাইগার, এখানে বাঘ দেখার জন্য জাস্ট ক্রাউডটা জাস্ট একবার তোমাদেরকে দেখাবো আমি। এখানে রয়েছে কিন্তু বেঙ্গল টাইগার। এই সমস্ত খাঁচার ভেতরে কিন্তু রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি কিন্তু রয়েছে এই সমস্ত খাঁচার ভেতরে। এটা হচ্ছে কিন্তু গ্রেট গ্রিন ম্যাকাউ।
টাটা। হ্যাঁ হ্যাঁ, এখানে কিন্তু রয়েছে জলহস্তি, জলের মধ্যে রয়েছে, জাস্ট উপরে হালকা একটু পিঠটা উঠে রয়েছে। আমাদের কিন্তু চিড়িয়াখানায় আসার কিন্তু মেন উদ্দেশ্য কিন্তু থাকে বাঘ এবং সিংহ দেখা, ঠিক আছে? তো বাঘ তো তোমাদেরকে ভাই অনেক আগেই আমি দেখিয়েছি, এবার তোমাদেরকে দেখাবো সিংহ মামাকে। ওখানে কিন্তু সিংহ মামা বেশ চুপচাপ বসে আছে, বসে বসে হাই তুলছে। ওই যে সিংহ মামা কিন্তু ডাকছে, আমরা এখান থেকে শুনতে পাচ্ছি, বাট তোমরা শুনতে পাচ্ছ না, সেটা কিন্তু মানে বুঝতে পারছি না আমরা। সিংহ মামার খাঁচার একদম ঠিক সামনেই রয়েছে কিন্তু সাদা ময়ূর। তো চলো তোমাদেরকে সাদা ময়ূরটা দেখাই। এই হচ্ছে কিন্তু সাদা ময়ূর। এখন চলে এসেছি কিন্তু জিরাফের খাঁচার একদম সামনে, আর এই রয়েছে হচ্ছে কিন্তু জিরাফ, তোমাদেরকে দেখাতে পাচ্ছি, এই রয়েছে হচ্ছে জিরাফ। এখন কিন্তু আমরা চলে এসেছি হাতির খাঁচার একদম ঠিক সামনে। তো চলো তোমাদেরকে জুম করে দেখায়, রয়েছে একদম ঠিক ওই মাথা দিয়ে, ঠিক আছে? চলো তোমাদেরকে জুম করে দেখাই। ওখানে রয়েছে কিন্তু হাতি, দেখতে পাচ্ছি দুটো হাতি রয়েছে, ওই সাইডে গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই রইলো। আর তার আগে আমি একটা কথা বলবো, যে পুরোটা যদি ঘুরে দেখায়, মানে আমি তো চেষ্টা করলাম মেন যেগুলো, যেমন হাতি, রয়্যাল বেঙ্গল টাইগার, হোয়াইট টাইগার, লায়ন, এগুলোকে তোমাদের সামনে তুলে ধরার, মানে মেন যেগুলো আছে সেগুলোকে তুলে ধরার চেষ্টা করলাম। তাছাড়াও কিন্তু অনেক আছে, মানে যেমন অনেক প্রজাতির কিন্তু মানে পাখি আছে। তো সব প্রজাতির পাখি যদি দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে, মানে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ভিডিও হয়ে যাবে। সো 1 থেকে 1.5 ঘন্টা যদি ভিডিও করি তাহলে তো ভাই আলিপুর জু একটা মানে সিনেমা হয়ে যাবে, ঠিক আছে? সো যাই হোক, যেগুলো মেন সেগুলোই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। সো তোমরা এখানে আসো, ফ্যামিলির সাথে আসো, বন্ধুদের সাথে আসো, প্রিয় মানুষের সাথে আসো, আশা করি বেশ ভালোই লাগবে। আর এখন কিন্তু ভেতরে কাজ চলছে, যেমনটা তোমাদের ভিডিওর মধ্যে দেখালাম, এক সিংহ গন্ডার যেটাই থাকতো, এক সিংহ গন্ডার কিন্তু নেই, সেখানে কিন্তু কাজ চলছে, ঠিক আছে? সো মানে সব জায়গায় দেখলাম কম বেশি কাজ চলছে। সো তোমরা আসো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাও কমেন্টে। যদি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দাও, তার কারণ 1000 সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি আছি। সো করে দাও গাইস, কী করছো? তো চলো দেখাচ্ছে নতুন কোনো একটা ঝাঁকানাকা ফ্রেশ নিউ ব্লগ ভিডিও নয়, ততক্ষণে টাটা, বাই বাই, অ্যান্ড কি লাভ ইউ গাইস।